ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে জাতীয় অর্জন বলে উল্লেখ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে আরাকচি এসব কথা জানান। তিনি বলেন, কর্মসূচি এখন বন্ধ, কারণ আমেরিকাও ইসরায়েলের হামলায় ক্ষতির মাত্রা গুরুতর। তবে স্পষ্ট করে বলছি, আমরা এই কর্মসূচি থেকে সরে আসতে পারবো না। এটি আমাদের নিজেদের বিজ্ঞানীদের অর্জন। এটি জাতীয় মর্যাদার প্রশ্ন। সাক্ষাৎকারের শুরুতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত, তবে আপাতত সরাসরি কোনো আলোচনা হবে না। যদি তারা সমঝোতামূলক সমাধানে আসতে চায় তবে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আরাকচি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, এটি ভবিষ্যতেও শান্তিপূর্ণই থাকবে, কখনোই পারমাণবিক অস্ত্রের দিকে যাবে না, এই নিশ্চয়তা দিতে পারি। এর বিনিময়ে আমরা চাই তারা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। এর আগে গত মাসের শেষ দিকে ইরানে আবারও হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয় তাহলে দেশটির ওপর আবারও বোমা হামলা চালানো হবে। গত 21 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায় আমেরিকা। এতে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার আগে 13 জুন ইরানে বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা হামলা চালায় ইরানও। 12 দিন দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়।